নমস্কার, আমি মৃণাল বক্সি আর আপনারা রয়েছেন আমার সঙ্গে আমার ইউটিউব চ্যানেলে। এখন আমি দীঘা থেকে চলেছি উদয়পুর সি বিচে। এখানে উদয়পুর সি বিচ খুব সুন্দর, সেই সৌন্দর্য উপভোগ করতে এসেছিলাম। এই সি বিচ দেখার পাশাপাশি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। এখন আমরা চলে এসেছি উদয়পুর বিচে। মূলত এটা উড়িষ্যার মধ্যেই পড়ে। তো বিচ এখন যেহেতু জোয়ার চলে এসছে, তো জল অনেক এগিয়ে এসেছে। এই উদয়পুর বিচটাকে দেখতে এসেছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য আমরা একটু ঘুরে দেখবো উদয়পুর সি বিচে। আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে ইয়েতে করে বোটে করে আমাদের সমুদ্রের মাঝখানে নিয়ে যাবে, যতটা সম্ভব নিয়ে যাওয়া যায়। নুলিয়া ভাই আমাদের জ্যাকেট পরিয়ে দেবে, সেফটি জ্যাকেট, কারণ কোনো কারণে দুর্ঘটনা হলে অ্যাটলিস্ট আমরা ভেসে থাকতে পারি, এখন ডুবে না যাই। তাই আমাদের জ্যাকেট পরিয়ে দিচ্ছে। দেখুন কীভাবে জ্যাকেট পরে, হাত গলিয়ে দিলাম, জানি না কি হবে, তবুও একটা রোমাঞ্চকর ব্যাপার। তাই এটা না করে মনে হলো যেন আমাদের এই দীঘা ঘোরাটা অসম্পূর্ণ থেকে যাবে। পুরনো জ্যাকেটটি খুলে দিয়ে আবার একটি নতুন জ্যাকেট পরানো হলো। আমরা এই জ্যাকেট পরেই এই রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য প্রস্তুত হলাম। এখন বোটে উঠে পড়েছি। নিয়ে যাবে এখান থেকে আমাদের আপ ডাউন 4 কিলোমিটার, 2 কিলোমিটার যাবে। সেখানে দাঁড়াবে, 5 মিনিট দাঁড়াবে, ছবি তুলবে, ভিডিও করবে, তারপর আসবে 2 কিলোমিটার। আচ্ছা, এর মধ্যে কোনো বিপদের সম্ভাবনা নেই তো? কিছু বিপদের সম্ভাবনা নেই। আমাদের লোক আছে, লাইফ জ্যাকেট দেওয়া আছে। কিছু অসুবিধা নেই। অসুবিধা হলে আমি আমাদের ইয়ে আছে, স্টাফ আছে, সবাই যাবে, নিয়ে আসবে। তো এই জায়গাটার নাম কি বলো? উদয়পুর। আচ্ছা, উদয়পুর। হ্যাঁ, উদয়পুর বিচ। আচ্ছা, তোমার নাম কি ভাই? আমার নাম সঞ্জয় বেরা। সঞ্জয় বেরা। নিরাপত্তার কারণে চলমান লঞ্চের ভিডিও করা একেবারেই নিষিদ্ধ। একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই স্পিড বোটে উঠেই আমি আজকে উদয়পুর সি বিচ থেকে সমুদ্রের মাঝখানে এখন আমি বেশ স্পিড, ভীষণ রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা আজকে আমি সঞ্চয় করে গেলাম এই উদয়পুর সি বিচে এসে। তো আপনারা উপভোগ করুন এদিকে সমুদ্র, পুরো চারিদিকে সমুদ্রে প্রায় মাঝামাঝি জায়গায় চলে এসেছি। ওদিকে তাকালে দেখা যাবে উদয়পুর সি বিচটা কতটা দূরে। তো আমাদের মতো এরকম আরও কয়েকজন স্পিড বোর্ডে এসছে। আমাদের স্পিড বোর্ডে যেমন আছেন, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরেকটা স্পিড বোর্ড। খুব আনন্দ লাগছে। প্রথমের দিকে একটু ভয় তো লাগছিল, কিন্তু এখন খুব আনন্দ হচ্ছে। এই উদয়পুর সি বিচে এসে একটা নতুন অভিজ্ঞতা নিলাম। সঙ্গে আমার মেয়ে রয়েছে, দেখুন এই মেয়ের ওই ইয়েতে উৎসাহী আমি এলাম। বয়সটা আমার অনেকই হয়েছে, প্রায় 68 হতে চললো। তাও মেয়ের সঙ্গে আজকে খুব আনন্দ করে উপভোগ করলাম। দেখুন আরেকটি বোট চলেছে প্রচণ্ড স্পিডে। আমরাও একই স্পিডে এখন বিচের কাছে পৌঁছাবো। ফিরে এলাম এক সুন্দর রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে। এখন আমরা চলেছি তালসারি সি বিচের দিকে। সেখানে আমরা দেখব বঙ্গোপসাগর আর সুবর্ণরেখা নদীর মোহনা। সেই মোহনায় দেখতে পাবো লাল কাঁকড়া, যে বিচে প্রচুর লাল কাঁকড়া দেখা যায়।
এখন যন্ত্রচালিত নৌকায় আমরা চলেছি তালসারি সি বিচের দিকে। নৌকো যত এগিয়ে চলেছে দূরের সমুদ্র তত দৃশ্যমান হতে লাগলো। ঢেউগুলো যেন ধীরে ধীরে স্পষ্ট বোঝা যাচ্ছে। অবশেষে পৌঁছে গেলাম সুবর্ণরেখা নদী ও বঙ্গোপসাগরের মোহনা তালসারি সি বিচে। বিচে নেমেই দেখলাম একটি বাচ্চা ছেলে দুটি লাল কাঁকড়া নিয়ে খেলা করছে। উড়িষ্যার তালসারিতে এসেছি, লাল কাঁকড়ার দেশে, লাল কাঁকড়ার বিচে। এখানে প্রচুর লাল কাঁকড়া দেখা যায়, কিন্তু দূর থেকেই দেখতে হয় এই লাল কাঁকড়াকে। কাছে গেলে এরা গর্তের মধ্যে ঢুকে যায়। ছেলেটিকে আমি বলেছিলাম একটু লাল কাঁকড়া দেখাবার জন্য। সে দেখুন কিভাবে গর্ত থেকে লাল কাঁকড়া বের করছে এবং লাল কাঁকড়া বের করে আমাদের দেখাচ্ছে। আমার হাতেও একটা লাল কাঁকড়া দিল এবং প্রথমের দিকে একটু ভয় তো নিশ্চয়ই হচ্ছিল, কিন্তু সেই বাচ্চা ছেলেটি আমাদের অভয় দিল যে যেভাবে কায়দা করে লাল কাঁকড়াটাকে ধরলে কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, সেইভাবে আমি ধরলাম। ও পরপর আমাকে কতগুলো লাল কাঁকড়া দেখালো এবং লাল কাঁকড়া কীভাবে বের করতে হয় তার কাছ থেকে জানতে পারলাম যে ওরা কীভাবে বোঝে যে এইখানেই কাঁকড়াটা আছে। তখন সে আমাদের জানালো যে এই জায়গাটা ফুলে ওঠে, বালিও ফুলে ওঠে, তা থেকে ওরা বুঝতে পারে। ওরা দেখে বুঝতে পেরে সেই জায়গাটায় ওরা হাত ঢোকালে ঠিক লাল কাঁকড়া একটা বের করে নিয়ে আসে। দেখুন কিভাবে এরা লাল কাঁকড়া বার করছে। এই তালসারি বিচে লাল কাঁকড়া দেশ বলা হয়। এখানে প্রচুর লাল কাঁকড়া দেখা যায়, লাল হয়ে থাকে। দেখুন এই পাশে যতটাই আমরা এগোবো একটু নিরিবিলিভাবে লাল কাঁকড়াগুলো থাকে। মানুষের কোলাহল শুনলে ওরা ভেতরে চলে যায়। ওই দিকটাই দেখুন যে সমস্ত জায়গাগুলো ভিজে রয়েছে ওই দিকটাই একটু এগোলেই লাল কাঁকড়া দেখা যায় এবং আমি কিছুটা লাল কাঁকড়া ছবি তুলতে পেরেছি যতটা সম্ভব করা যায়। তো আমি আবারও বলি এই তালসারি এই যে বীজটা কেন হয়েছে, এটা একটি মোহনা। এই মোহনা কারণ এখানের এদিকে যদি আমরা তাকাই ওই পাশটা হচ্ছে সুবর্ণরেখা নদী। দেখুন ওদিকটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সুবর্ণরেখা। এই নদী আস্তে আস্তে মিলে এই দেখুন এদিকটায় যদি আমরা তাকাই এদিকটা হচ্ছে সাগর। আমি বলতে পারেন আপনি বলতে পারেন আমি একদম সাগরের জলের ঢেউ উপভোগ করছি। পেছনের দিকে দেখুন সাগর আর এপাশে হচ্ছে সুবর্ণরেখা নদী। এই সাগর আর সুবর্ণরেখা নদী দুটো এসে এক জায়গায় মিলিত হয়েছে, একে বলা হয় মোহনা। দাঁড়িয়ে আছি দেখুন, এই যে দাঁড়িয়ে আছি সাগরের ঢেউ এসে আমার গা স্পর্শ সুবর্ণরেখা পাহাড়ি নদী, কিন্তু তার যে খরস্রোত, যে ভয়ঙ্কর খরস্রোত, সেটাকে আমরা এখানে বিশেষ একটা উপলব্ধি করতে পারি না। এবার আমাদের ফেরার পালা। সব মিলিয়ে এই জার্নিটা দারুণভাবে আমরা উপভোগ করলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট দিয়ে আপনাদের মতামত জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।